तो মানুষ বারবার শুনতে চায় না। তাহলে তুই বল, আমি আর বলবো না, তুই না বল। বলে দিলাম। प्रभु हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আজকে অভিব্রতর পিসির মানে পিপির হ্যাপি বার্থডে। এই যে বার্থডে গার্ল বসে আছে, পাশে অভিব্রত বসে আছে। যার যেটা হয় ওকেশন, অভিব্রত সবসময় আগে সেজে বসে সেটা শুরু করে। আর এই যে এর জন্য দুপুরবেলা খাবার গোছানো চলছে। একটু ঘরোয়া সামান্য আয়োজন হয়েছে, ভাত, 5 রকমের ভাজা, মাছের ঝোল, চাটনি, আর যেটা জন্মদিনের স্পেশাল সেটা হচ্ছে পায়েস আর ঘি দিয়ে এখন আশীর্বাদ সারা হবে। তাই এই যে সাজাচ্ছি থালা। বার্থডে গার্ল নিজেই নিজের থালা টালা নামিয়ে ধুয়েছে। ওটার জন্য কটা করে দেবো? একটা করে দাও, একটা করে দাও। এটা তুলি 5 জনের 5টা বড়, হ্যাঁ বড় বড়। তুই জন্মে পায়েস খাওয়ার আগে ও পায়েস খেয়ে নিয়েছে। আচ্ছা, আর কি সামনেটা দেখিয়ে দাও, ঘুরিয়ে ফোনের সামনেটা দেখিয়ে দাও। এই যে অভিব্রতর আইফোনে এখন ভিডিও উঠছে পিসির জন্মদিনের। এই যে ফোনটা হাতে নিয়ে নাও, ফোনটা হাতে নিয়ে নাও। পিপিকে বল, পিপি খা বল, আমাদের হ্যাঁ, আর কি হবে এখন, কি হবে পিপির? বল দাদু আশীর্বাদ করবে। হ্যাঁ, আগে তুই একটু আশীর্বাদ করে দে। তুই একটু আশীর্বাদ করে দে। একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দে। ধান দুব্য দিয়ে আছে, তুই তো বাবা। হ্যাঁ, তুই তো একটা সব দিবি, সব আচ্ছা দিবি। ঠিক আছে, দিক না। একটা দাও, হ্যাঁ উলু দাও। পিসা মাসে নিয়ে আয়। আর কত বছর জন্মদিন খাবি? বল কোথায় আছে? কোথায় আছে? এরপরে তোর বড়ি তো জন্মদিন করবে, বলো তাই। শুধু ধান পড়ছে না, উকুনও পড়ছে, দেখে নে। উকুন নাই তো আবার খেয়ে সত্যি জন্মদিনই তো আইবুড়ো ভাত চেপে যাচ্ছিস, বল। হ্যাঁ, আইবুড়ো ভাত বড় করে হা করবি। এদিকে তাকা, বড় করে বেশি করে হা কর। ও কিন্তু বড় হা করতে পারবে না, একজনই চেপে রেখেছে, যতক্ষণ ক্যামেরা চলবে হয়তো খেতেই পারবে না। হা করে দেখি। আর লঙ্কাতেও কামড় দিতে হবে কিন্তু। ওইটা হাতে মুখ চাপা দিয়া। এবার লঙ্কায় কামড় দে। মা পিপি লঙ্কা খেয়েছে বাবা। বারবার শুনতে চায় না। তাহলে তুই বল, আমি আর বলবো না, তুই না বল। বলে দিলাম। বল। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে দেখেছো অভিব্রত পিপির জন্মদিন, হ্যাপি বার্থডে। তো সেই জন্য বাড়িতে একটু টুকিটাকি যা ছিল তাই দিয়ে একটু রান্নাবান্না হচ্ছে। আর যেহেতু দুপুরবেলা একটু হালকা পাতলা হয়েছে, মাছ ভাত হয়েছে, তাই রাতে একটু লুচি হবে। মানে ওর পিপি একটু লুচি খেতে চেয়েছে, তো সেই জন্য সবার জন্য লুচি হচ্ছে। আর একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, যেটা লুচির সাথে খাবো। আর ভালো রেসিপিটা তোমাদের সাথে শেয়ারও করি। একটা অন্য রকমের ঘুগনি। এমনি তো ঘুগনি তোমরা খাওয়াই, আমিষ নিরামিষ সব রকমই। একটা নিরামিষই ঘুগনি, কিন্তু এটা একটু অন্যরকমভাবে আমি করি, তোমরা করে দেখতে পারো, ভালো লাগবে। দেখো এই ঘুগনিটা আমি করি। এই যে মটর তো লাগবেই ঘুগনির জন্য, যে দেখো মটর, আর এখানে আমি খোসা শুদ্ধ আলু ইউজ করি। মানে এই যে এরকম আলু, এইরকম খোসাকে দিয়ে যেরকমভাবে দোকানে কচুরির হয় সেই রকম খোসা শুদ্ধ আলু ছোটো ছোটো করে কিউব করে কেটে মটরের সাথে আমি একটু বয়েল করে রেখেছি, 6টা সিটি দিয়ে রেখেছি। খুব বেশি মটরটা গলবেও না, আর একটু গোটা গোটাই থাকবে, এই যেরকম ধরনের, যে যেরকম মটর সিদ্ধ খাও সেভাবে। আর এটার জন্য দেবো আমি সোয়াবিন, এই যে সোয়া চাংস, একদম ছোটো ছোটো সোয়াবিন ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেবো, রেখে দিয়েছি। আর পনির দেবো এর মধ্যে, হ্যাঁ ঘুগনির মধ্যে পনির দেবো। এই যে ছোটো ছোটো কিউব করে পনিরগুলোকে কেটে রেখেছি। আর লাগবে হচ্ছে কিউব করে কাটা টমেটো, কিউব করে কাটা ক্যাপসিকাম, আর অল্প করে কুচনো
কাঁচা লঙ্কা, কারণ আমি এই যে পেস্ট করে রেখেছি একটা, এই পেস্টের মধ্যেও কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো এটা একটা পেস্ট, এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, খানিকটা টমেটো কিউব আর খানিকটা টমেটো এর মধ্যে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে এরকম একটা গদগদে করে পেস্ট করে রেখেছি। আর ফোড়নে যাবে হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে, আর বাকি জিরেটা আমি শুকনো খোলায় ভেজে ভাজা মশলা করে দেবো। আর এটা হচ্ছে ধনেপাতা, লাস্টে এটা কুচিয়ে দেবো, আর নুন মিষ্টি যেরকম লাগে। তো দেখতে থাকো কীভাবে করছি এই রান্নাটা। আগে ফার্স্টে আমি একটু সর্ষের তেলই দিয়েছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, তবে সর্ষের তেলের টেস্টটা বেশি হয়। আমি এই যে কিউব করে রাখা পনিরগুলো, এমনিতে পনিরের তরকারি করলে হালকা করে উষ্ণ গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখি পনিরগুলো নরম হবে বলে, কিন্তু এইখানে প্রয়োজন হবে না। এখানে একটু লাল লাল করে মচমচে করে, মানে একটু লালচেভাবে ভেজে নিলেই ভালো, তাহলে ঘুগনির মধ্যে গলে যাবে না। যেহেতু এটা ঘুগনির মধ্যে থাকবে আর মুখে পড়লে একটু ভাল লাগবে, আর কিছুই না, জাস্ট টেস্টের জন্য একটু মুখে পড়লে ভাল লাগে ওর জন্য। এইভাবে পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে দেখাচ্ছি। একটু হালকা করে নুন দিয়ে দেবো, এই যে বন্ধুরা আমার পনিরগুলো দেখো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভাজাও হয়ে গেছে, হালকা করে এক পিঠ লাল করে ভেজে নিয়েছি। প্রচণ্ড কড়া ভাজা না, কিন্তু একটু লাল লাল করে, যেভাবে তরকারিতে দিলে আমরা খাই ভাজি ওইভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তুলে নেবো। পনিরটা তোলার পরে এই তেলে আমি আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার একটা গোটা শুকনো লঙ্কা পেটটা ছিঁড়ে দিয়ে দিলাম, আর ফোড়নে দেব সামান্য একটু গোটা জিরে।